কাজটি সম্পন্ন হওয়ার ভালো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে যেটা দেখা যাচ্ছে, জয় মা কালী, জয় বাবা শনিদেব, জয় বাবা ভোলেনাথ। তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই নভেম্বর মাস কেমন যাবে। ডিসেম্বর মাস আর মাত্র হাতে রয়েছে, তারপরেই 2025 শেষ হবে। 2025 এর যোগফল কিন্তু দাঁড়ায় 9 মানেই মঙ্গলের বছর, আর এই মঙ্গলের বছর শেষ হতে আর মাত্র একটি মাস বাকি থাকবে ডিসেম্বর। তো এই ডিসেম্বর মাসের আগের মাস অর্থাৎ নভেম্বর মাস কেমন যেতে চলেছে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের, সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা। কী কী বিষয় সতর্ক থাকতে হবে, কী কী বিষয় ভালো যাবে, সবই কিন্তু বলবো। এছাড়াও কিন্তু বলতে চলেছি কী কী প্রতিকার এই নভেম্বর মাসে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মানতে হবে। তো ভিডিওটা শুরু করার আগে প্রথমে যেটা আপনাদের কাছে একটি অনুরোধ করব, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী, মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। যেটা দেখা যাচ্ছে যে আপনার কর্মজীবনের স্থানের অধিপতি এই নভেম্বর মাসে আপনার দ্বিতীয় ঘরে কিন্তু থাকবেন উচ্চতর অবস্থায়, যিনি আপনার কাজের ক্ষেত্রে আপনাকে ভালোভাবে সমর্থন করতে চাইবেন। আপনার কাজে কিছুটা ধীরগতি বা ছোটোখাটো বাধা কিন্তু আসতে পারে, তবে সাধারণভাবে কাজটি সম্পন্ন হওয়ার ভালো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে যেটা দেখা যাচ্ছে, বৃহস্পতি ও বুধের আশীর্বাদে আপনি আপনার ব্যবসায় খুব ভালো কিন্তু করতে পারবেন। শিক্ষার দিক থেকে সাধারণত মাসটা কিন্তু অনেকাংশে অনুকূল ফল দেবে বলেই কিন্তু মনে করা হচ্ছে। 2025 সালের নভেম্বর মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে শিক্ষাক্ষেত্রে। যেটা দেখা যাচ্ছে, এই মাসে পরিবারের সদস্যদের মধ্যে ভালো সম্প্রীতি কিন্তু দেখা যাবে। মানুষ একে অপরের সমস্যা বুঝতে পেরে একে অপরের সহায়ক কিন্তু হতে পারে। ভাইদের সাথে সম্পর্কিত বিষয় কিন্তু আমি বলবো যে মাসের প্রথমার্ধটা একটু মিশ্র বা গড় ফলাফল দেবে, তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনি কিন্তু খুব ভালো ফলাফল পেতে চলেছেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে পঞ্চম বাড়ির অধিপতি শুক্র বেশিরভাগ সময় অনুকূল অবস্থায় রয়েছে, তাই জন্য প্রেম সম্পর্কও কিন্তু এই মাসে ভালোই থাকবে। 16ই নভেম্বর থেকে 26শে নভেম্বর মধ্যে যে সময়টা প্রেম জীবনের জন্য কিন্তু মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো। এর পরের সময়টা আবার একটু দুর্বল হওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আবার এই মাসেই বিবাহ প্রভৃতি বিষয়গুলি অনুসরণে খুব বেশি সহায়ক হবে না। একই সময়ে এই মাসটি বৈবাহিক জীবনের সাথে সম্পর্কিত বিষয়ে অনেকাংশে অনুকূল ফল দিতে পারে। আর্থিক বিষয়ের কথা বললে কিন্তু যেটা দেখা যাচ্ছে, এই মাসে আপনার লাভ ঘরের অধিপতি মঙ্গলের অবস্থান কিন্তু খুব ভালো যাচ্ছে। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী উপার্জন কিন্তু এই মাসে করতে সক্ষম হবেন, অর্থাৎ লাভের দিক থেকে মাসটা কিন্তু বেশ ভালো যাবে। এই মাসে কিন্তু মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের টাকা পয়সার দিক থেকে কোনো সমস্যা হবে না, অর্থাৎ আর্থিক দিকে কোনো সমস্যা কিন্তু এই মাসে হবে না। এই মাসে কিন্তু টাকার যোগও রয়েছে, এই মাসে ফাটকা ইনকাম করার একটা যোগও লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। আপনি লটারি কেটে কিংবা শেয়ার বাজারের মারফত টাকা উপার্জন করতে পারবেন এই মাসে। এই মাসে কোথাও পুরানো টাকা আপনার আটকে রয়েছে, সেই টাকাও কিন্তু এই মাসে আসার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে।
সুতরাং এই মাসটা কিন্তু মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সব থেকে ভালো হতে চলেছে আর্থিক দিক থেকে। এই মাসে কোথাও যদি আপনি ঋণ ইত্যাদি নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার সাফল্য সেরকম আসবে না। অর্থাৎ যদি আপনি ভাবেন যে টাকার দিক ঠিক যাচ্ছে, সুতরাং আমি এই মাসে ঋণ নিয়ে আরও বড় কিছু একটা প্ল্যান করব, সেই রকম কিছু কিন্তু এই মাসে করতে যাবেন না। অর্থাৎ ঋণ নিয়ে কিছু কিন্তু এই মাসে করতে যাবেন না, ঋণ নিতে যাবেন না। ঋণ নেওয়ার সময় যখন ভালো আসবে আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটি ভিডিও করে আমি জানিয়ে দেবো। কিন্তু মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা যদি ভাবেন যে এই মাসে ঋণ নিয়ে কোনো বড় কিছু ভেবে রেখেছেন, ঋণ নিয়ে সেটাকে আরও বড় করব, সেটা নয়। আপনার পয়সার অভাব কিন্তু এই মাসে হবে না। যেই সমস্যাগুলো যেই সমস্ত মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের হয়ে আসছিল আর্থিক দিক থেকে, সেইগুলো কিন্তু অনেকটাই কেটে যাবে। কিন্তু ঋণ নিতে দয়া করে যাবেন না। এই সময় কিন্তু আপনার স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো যে গড় ফলাফলের চেয়ে মিশ্র বা ভালো ফলাফল দিতে চলেছে। তবে অত্যন্ত ভালো ফল যাবে তা কিন্তু নয়, মিশ্র ফল বা তার থেকে একটু ভালো কিন্তু অবশ্যই আপনি পাবেন। তবে আমি কিন্তু বলবো যে অবহেলার ক্ষেত্রে স্বাস্থ্যের দিকে কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে কিছু কিছু মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। তাই যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্যক্ষেত্রটা অতটা ভালো যাচ্ছিল না বিগত কয়েক মাস ধরে, তাদের কিন্তু একটু স্বাস্থ্যের দিকে যত্নবান হতে হবে। যদি আপনি যত্ন নিতে না পারেন নিজের শরীরে, তাহলে কিন্তু আপনি অবহেলা করবেন, আর এই অবহেলার জন্যই কিন্তু আপনার শরীর আরও খারাপ হবে। তাই একটু কিন্তু মানতে হবে স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই কিন্তু আমি বলবো যে যত্নবান কিন্তু একটু হবেন, বিশেষ করে সেই সমস্ত মানুষেরা যাদের স্বাস্থ্য সমস্যা কিন্তু বিগত কয়েক মাস ধরে রয়েছে, তাদের কিন্তু অবশ্যই স্বাস্থ্যের ক্ষেত্রে অবহেলা করা চলবে না। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে কি কি প্রতিকার বা টোটকা মানতে হবে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই নভেম্বর মাসে। প্রথমে যেটা আমি করতে বলবো, যেটা সবচেয়ে বেশি ভালো ফল দেবে, সেটা হচ্ছে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল অর্পণ করবেন। আর পারলে মাংস, অ্যালকোহল এবং ডিম ইত্যাদি থেকে একটু দূরত্ব যদি বজায় রাখতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। এই প্রতিকারগুলো মানবেন, তাহলে কিন্তু যেই সমস্ত সমস্যাগুলো আপনাদের চলছিল বা কোনো নতুন সমস্যা এই আগের কয়েক মাসের সৃষ্টি হয়েছে বা কয়েকদিন আগে সৃষ্টি হয়েছে, যেই সমস্যাটা আপনাদের ছিল না বা বহুদিন আগে ছিল, মাঝখানে বহুদিন ছিল না, আবার কিছুদিন পর আপনাদের জীবনে ফেরত এসছে, সেই রকম যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু এই প্রতিকারগুলো মানবেন, তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী। মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।